ডাইলেমার মধ্যে আছি যে আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের প্রচুর পরিমাণে ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে, যার ফলে আমাদের কোস্টাল বেল্ট থেকে অনেক শ্রমিক বিভিন্ন সেক্টরে শহরমুখী হচ্ছে। আবার এদিকে আমাদের টেকনোলজি আপগ্রেডেশনের ফলে আমাদের সেক্টরে শ্রমিক কম লাগছে। সুতরাং আমাদের একটা ডাইলেমা যে ফ্যাক্টরিতে আমাদের দিন দিন শ্রমিক সংখ্যা কম লাগছে, কিন্তু ফ্যাক্টরির বাইরে আসলে অনেক বেশি শ্রমিক ওয়েট করছে নতুন জবের জন্য। এবং এর মাঝখানে কিন্তু অনেক সেক্টরে আসলে এই সুযোগটা অনেকে নিচ্ছে, যেখানে আমাদের শ্রমিকদের এক্সপ্লয়টেশনের আসলে সুযোগ অনেক বেড়ে যাচ্ছে এই সমস্ত কারণে। তো আমাদের ওই জায়গাটাতে খেয়াল রাখা উচিত যে আসলেই এই সুযোগটা নিয়ে যেন আমরা আমাদের যে শ্রমিকদের এক্সপ্লয়টেশনের সুযোগটা না নিই। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মিনিমাম ওয়েজের থেকে কম ওয়েজ আমরা অফার করছি, কারণ আমরা জানি বাইরে আমাদের অ্যাভেলেবেল শ্রমিক আছে যারা এই সুযোগটা নিবে। সেদিক থেকে আমাদের আসলে কয়েকটা বিষয়ে কাজ করা খুবই জরুরি, যে আমাদের জাতীয় পর্যায়ে আসলে পলিসি, ইনফ্যাক্ট আমরা যে বর্তমান যে আমাদের ক্লাইমেট চেঞ্জ যে পলিসি বা প্ল্যান যেটা আছে, তার আগের ভার্সনে যদি আমরা দেখি সেখানে জাস্ট ট্রানজিশন শব্দটাও ছিল না। সো একটা আপগ্রেডেশন হয়েছে যে অ্যাটলিস্ট শব্দটা এখন ইনক্লুশন হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কতভাগ মানুষ, কতভাগ শ্রমিক বা কতভাগ ইভেন মালিকপক্ষ আমরা এই শব্দটা সম্পর্কে পরিচিত বা এর সম্পর্কে কী করণীয় এই বিষয়ে জানি। সেক্ষেত্রে আসলে আমাদের অ্যাওয়ারনেস রেইজিং বা বিষয়টা সবাইকে জানানোটা খুবই জরুরি। আর আন্তর্জাতিকভাবে আমরা দেখছি যে দিন দিন আমাদের যে আইনি বাধ্যবাধকতা দিন দিন আসলে বেড়েই চলেছে। সেখানে আমাদের ক্লাইমেট চেঞ্জ বা জাস্ট ট্রানজিশন বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। এবং সার্বিক বিষয় যদি দেখি, কয়েকটা জিনিস আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সেটা হচ্ছে রিস্কেলিং, যে আমাদের জব, আমাদের টেকনোলজি আপগ্রেডেশন হবে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার এক্সিস্টিং ওয়ার্কফোর্সকে যেন আমরা রিস্কেলিং করে আপস্কিলিং করে তাদেরকে ইনক্লুড করতে পারি। এবং যদি আমরা কিছু শ্রমিককে আমরা আসলে ইনক্লুড না করতে পারি, সেক্ষেত্রে আমাদের যেন সোশ্যাল প্রোটেকশনটাকে আমরা আরও বেশি স্ট্রং করতে পারি। এটা আমাদের আসলেই মনে হয় সেক্টর ওয়াইজ এবং ন্যাশনাল এটা ভাবা দরকার। আর সমস্ত জায়গায় আমরা যেটা বলি যে সব কিছু যখন করব, সেখানে আমাদের ইন্টারসেকশনালিটি লেন্স, মানে যাদের জন্য আসলে ইনক্লুসিভিটি বলি বা শুধুমাত্র নারী বা নারীদের ভিতরেও বেশি ভালনারেবল নারী কারা, বা আমাদের সব কমিউনিটিকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি কিনা, সেদিক থেকে আমাদের ইনক্লুসিভ এবং ইন্টারসেকশনালিটি লেন্স ব্যবহার করে আসলে আমাদের রিস্কিলিং, আপস্কিলিং এবং সংশ্লিষ্ট পলিসি আপগ্রেডেশনের জন্য আসলে গুরুত্ব দেওয়া উচিত।